ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 7 মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে 34,000-এরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই অগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এমন অবস্থায় গাজায় যুদ্ধবন্ধ বাড়ছে বৈশ্বিক চাপ। হামাসও বলেছে সম্ভাব্য যে কোনো চুক্তির জন্য যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করতে চায় তারা। তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি এখনই গাজা যুদ্ধের অবসান ঘটালে ক্ষমতায় থাকবে হামাস। রোববার 6 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আটকবন্দীদের মুক্তির বিনিময়ে গাজা যুদ্ধ বন্ধের জন্য হামাসের দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। রোববার তিনি বলেছেন, এ যুদ্ধ বন্ধ করা হলে তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে ক্ষমতায় রাখবে এবং তারা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে। নেতানিয়াহু আরও বলেছেন, হামাসের হাতে এখনও আটক থাকা বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলি বরং গাজায় চলমান যুদ্ধের বিরতি দিতে ইচ্ছুক। গাজায় হামাসের হাতে এখনও আটক থাকা বন্দীদের সংখ্যা 130 জনেরও বেশি বলে মনে করা হয়। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল যখন সদিচ্ছা দেখিয়েছে হামাস তখন তার কঠোর অবস্থানেই রয়ে গেছে। তাদের দাবিগুলোর মধ্যে প্রথমে রয়েছে গাজা উপত্যকা থেকে আমাদের সমস্ত বাহিনী সরিয়ে নেয়া, যুদ্ধ শেষ করা এবং হামাসকে ক্ষমতা ছেড়ে দেয়া। এদিকে কায়রোতে হামাস নেতারা মিশরীয় এবং কাতারি মধ্যস্থকারীদের সাথে যুদ্ধবিরতি আলোচনায় দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানে কোনো আপাত অগ্রগতির খবর পাওয়া যায়নি। মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটি তার আগেই দাবিতে অনড় রয়েছে, যে কোনো চুক্তিতে গাজা যুদ্ধের অবসান ঘটানোর বিষয়টি নিশ্চিত করা হয়। তোফায়েল আহমেদ, সবার কথা।